আসসালামু আলাইকুম, আমি সাইমা হোসেন। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের প্রথমে বুঝতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায়। এখন আমরা যদি এই শব্দটির দিকে খেয়াল করি, ত্রিকোণমিতিক তার মানে এখানে আমার তিনটা কোণ থাকবে, আর তিনটা কোণ নিয়ে তৈরি হয় হচ্ছে একটি ত্রিভুজ। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত একটা ত্রিভুজের কোণগুলো এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর ত্রিভুজটি হতে হবে সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণ এবং তার বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন। এখন আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ সম্পর্কে জানবো। সমকোণী ত্রিভুজের যে কোণটি হবে 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ। তার মানে আমার এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার বিপরীত বাহু হবে হচ্ছে অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বাদে বাকি দুইটি কোণ হবে হচ্ছে সূক্ষ্মকোণ। এখন যে কোনো একটি সূক্ষ্মকোণ নিয়ে আমাদের কাজ করতে হবে। সূক্ষ্মকোণের নামকরণ হয় আমাদের গ্রিক ওয়ার্ড থিটা, বিটা, গামা এগুলো দিয়ে প্রকাশ করা হয়। এখন ধরে আমার এইটা সূক্ষ্মকোণ, সবসময় সূক্ষ্মকোণের বিপরীত বাহু হয় হচ্ছে লম্ব। তাহলে আমার যদি এইটা সূক্ষ্মকোণ হয় তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এই বাহুটি, তার মানে আমার এই বাহুটি হবে হচ্ছে লম্ব। আর সূক্ষ্মকোণের সাথে সন্নিহিত আমার দুটি বাহু থাকে, একটি হচ্ছে তার অতিভুজ এবং অপর বাহুটিকে বলা হয় হচ্ছে তার ভূমি। তার মানে আমার এই বাহুটি হচ্ছে তার এই সমকোণী ত্রিভুজটির ভূমি। একইভাবে আমরা যদি এই কোণটিকে সূক্ষ্মকোণ ধরি তখন এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহুটি, তখন লম্ব হবে হচ্ছে আমার এই বাহুটি। আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, তার মানে আমার অতিভুজ সেম থাকবে। আর যে সন্নিহিত আরেকটা সন্নিহিত বাহু বাকি থাকে এই বাহুটি তখন হয়ে যাবে হচ্ছে আমার ভূমি। এই কোণের রেসপেক্টে এই বাহুটি হবে হচ্ছে ভূমি, এই বাহুটি হবে হচ্ছে আমার লম্ব। এখন আমরা এই বাহুগুলোর অনুপাতে যে একটি ধ্রুবক সংখ্যা সেটা একটি প্রমাণের সাহায্যে বুঝবো। ওকে, তাহলে আমরা শুরু করি। ও এক্স হচ্ছে একটি রশ্মি। এই রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নেই ও এ বিন্দুতে স্থাপন করি, এখানে একটি আমার সূক্ষ্ম উৎপন্ন হবে এক্স ও এ। এখন আমি ও এ রশ্মিটির উপর একটি বিন্দু নেই হচ্ছে পি। পি থেকে ও এক্স এর উপর একটি লম্ব টানলাম পি এম, এবং ও এর রশ্মির উপর আরেকটি বিন্দু নেই হচ্ছে পি ওয়ান। পি ওয়ান বিন্দু থেকে ও এক্স এর উপর একটি লম্ব টানি এম ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুইটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি কি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তা দেখি। আমার ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও পি ওয়ান এমন সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি ত্রিভুজ হচ্ছে সদৃশ। আর আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে এই দুটি ত্রিভুজ থেকে আমরা পাই PM বাই P1M1 equals to OP বাই OP1। এখন আমরা এটিকে লিখতে পারি এইভাবে, PM বাই OP P1 বাই M1 বাই OP1 এবং OM বাই OM1 equals to OP বাই OP1। তাহলে এটিকেও লিখতে পারি OM বাই OP equals to OM1। আবার দেখতে পাই যে PM বাই P1M1 equals to OM by OM1 বা PM by OM সমান হচ্ছে P1M1 by OM1। এখানে
খেয়াল করলে আমরা দেখি যে পিএম হচ্ছে আমার ছোট ত্রিভুজের লম্ব আর ওপি হচ্ছে আমার ছোট ত্রিভুজের অতিভুজ, আর পি1 এমন হচ্ছে বড় ত্রিভুজের লম্ব আর ওপি1 হচ্ছে আমার বড় ত্রিভুজের অতিভুজ। তাহলে ছোট ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত এবং বড় ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত পরস্পর সমান আসছে, তার মানে হচ্ছে অনুপাতটি একটি ধ্রুবক। ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় হচ্ছে তার সাইনের অনুপাত, তার মানে এটা সমান সাইন থিটা লিখতে পারি। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবং পরেরটির ক্ষেত্রে ওএম বাই ওপি, ওএম মানে হচ্ছে এটার ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে বড় ত্রিভুজের ভূমি বাই অতিভুজের অনুপাত পরস্পর সমান, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কজের অনুপাত, তার মানে কজ থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর লাস্টেরটার ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে যে পিএম বাই ওএম, তার মানে হচ্ছে ছোট ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত এবং বড় ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত সবসময় সমান হয়, আর এটিকে বলা হচ্ছে ট্যানের অনুপাত, তার মানে এটার মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই অনুপাতগুলো তাহলে প্রত্যেকটি হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক অনুপাতগুলোকে বলা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জানতে পারলাম যে লম্ব বাই অতিভুজের অনুপাতকে বলা হয় হচ্ছে আমার সাইনের অনুপাত। এটি আমরা খুব সহজে মনে রাখতে পারি একটি কথা দিয়ে, সাগরের লবণে, এখানে সাগরের স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার সাইন থিটা, লবণের ল দিয়ে মনে রাখতে পারি হচ্ছে আমরা লম্ব, আর অনেকের অ দিয়ে মনে রাখতে পারি হচ্ছে আমরা অতিভুজ। সেম ভাবে কবরে ভূতলে, তার মানে হচ্ছে ক দিয়ে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত দিয়ে আমরা বুঝি হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আর ত্রিকোণমিতিক অনুপাতে আমার আছে হচ্ছে মোট 6টি। তাহলে পরেরটি হচ্ছে কসেক থিটা। কসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এটি সমান আবার আমরা লিখতে পারি 1 বাই লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে 1 বাই সাইন থিটা, তার মানে কসেক থিটা হচ্ছে আমার সাইন থিটার বিপরীত রাশি। তারপরেরটি হচ্ছে আমার সেক থিটা। সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এটি হচ্ছে তাহলে 1 বাই কস থিটা। কস থিটার বিপরীত রাশি হচ্ছে আমার সেক থিটা। পরেরটি হচ্ছে কট থিটা। কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ কট থিটা হচ্ছে আমার ট্যান থিটার বিপরীত রাশি। এই গেল হচ্ছে আমার ত্রিকোণমিতিক 6টি অনুপাত। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 3টি সূত্র সম্পর্কে জানব। প্রথমটি দেখতে পাচ্ছি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হয় হচ্ছে 1, পরেরটি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন আমরা এই সূত্রগুলোর প্রমাণ জানব। তাহলে ফার্স্টেরটাই আমরা করছি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্রমাণ করব। একটি রশ্মি নেই হচ্ছে আমি OX, OX রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে OA অবস্থানে আসলো এবং এখানে উৎপন্ন করলো হচ্ছে আমার থিটা কোণ। এখন থিটা হচ্ছে আমার একটি সূক্ষ্ম কোণ, ও এর উপর একটি বিন্দু নেই হচ্ছে আমি P এবং PM লম্ব টানি। তাহলে এখান থেকে আমরা বের করি যে আমার এখানে লম্ব কোণটা, অতিভুজ কোণটা আর ভূমি কোণটা একটু আগে আমরা শিখে এসেছি। তাহলে এটা হচ্ছে আমার কোণ, তাহলে কোণের বিপরীত বাহু হয় হচ্ছে আমার লম্ব, তার মানে PM সমান হচ্ছে আমার লম্ব। এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হয় অতিভুজ, তার মানে OP সমান হচ্ছে অতিভুজ।
এবং OM হচ্ছে তাহলে আমার ভূমি। তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তার মানে PM বাই OP, এবং cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে cos থিটা ইকুয়ালস টু OM বাই OP। সমকোণী ত্রিভুজে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে OP স্কয়ার ইকুয়ালস টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার। উভয় পক্ষকে এখন আমরা OP দ্বারা ভাগ করে পাই, তাহলে OP স্কয়ার বাই OP স্কয়ার, এটা হবে কি OM স্কয়ার প্লাস PM স্কয়ার বাই OP স্কয়ার। তাহলে এটাকে কাটাকাটি যে থাকে হচ্ছে আমার 1, আর এটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে OM স্কয়ার বাই OP স্কয়ার প্লাস PM স্কয়ার বাই OP স্কয়ার। 1 ইকুয়ালস টু, এটাকে আমরা লিখতে পারি OM বাই OP হোল স্কয়ার প্লাস PM বাই OP হোল স্কয়ার, বা 1 ইকুয়ালস টু OM বাই OP। এখান থেকে আমরা দেখতে পাই যে OM বাই OP সমান হচ্ছে cos থিটা, তার মানে এটাকে লেখা যায় cos থিটা হোল স্কয়ার প্লাস PM বাই OP সমান হচ্ছে sin থিটা, তার মানে sin থিটা স্কয়ার। সুতরাং আমরা বলতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের সূত্রটি। তাহলে এই একইভাবে আমরা দ্বিতীয় সূত্রটাও প্রমাণ করতে পারি, তাহলে সেটা এখন আমরা দেখে নিই। তাহলে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা লাগবে হচ্ছে কি sec থিটা। তাহলে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, তার মানে হচ্ছে আমার OP বাই OM। আর tan থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এখানে লম্ব হচ্ছে PM বাই ভূমি হচ্ছে OM, তার মানে PM বাই OM। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে আমরা এইভাবে মডিফাইড করে লিখতে পারি যে OM স্কয়ার ইকুয়ালস টু OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। এখন উভয় পক্ষকে আমরা OM দ্বারা ভাগ করে পাই OM স্কয়ার বাই OM স্কয়ার ইজ ইকুয়ালস টু OP স্কয়ার মাইনাস PM স্কয়ার বাই OM স্কয়ার। তাহলে এতে কাটাকাটি যে 1 হবে, তাহলে 1 ইকুয়ালস টু এই দুটোকে আলাদা করে লিখতে পারি OP স্কয়ার বাই OM স্কয়ার মাইনাস PM স্কয়ার বাই OM স্কয়ার, বা 1 ইকুয়ালস টু OP বাই OM হোল স্কয়ার মাইনাস PM বাই OM হোল স্কয়ার, বা 1 ইকুয়ালস টু, তাহলে এখন আমরা দেখতে পাই যে OP বাই OM সমান হচ্ছে আমার sec থিটা, তার মানে এটা সমান হবে হচ্ছে আমার sec স্কয়ার থিটা, আর PM বাই OM সমান হচ্ছে আমার tan থিটা, তার মানে এটি সমান হবে হচ্ছে আমার tan স্কয়ার থিটা। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমার দ্বিতীয় সূত্রটিও প্রমাণ হয়ে গেল। এখন আমরা দেখব থার্ড সূত্রটির প্রমাণ। তাহলে থার্ড সূত্রটি প্রমাণ করার জন্য আমার জানতে হবে প্রথমে cosec থিটা আর cot থিটার মান। তার মানে cosec থিটা সমান কত হয় তা আমরা দেখতে পারি। cosec থিটা মানে হচ্ছে sin থিটার অপোজিট, তার মানে cosec থিটা সমান হবে হচ্ছে আমার OP বাই PM, আর cot থিটা হবে হচ্ছে আমার
tan থিটার অপোজিট, তার মানে OM বাই PM। এখন আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি OP স্কয়ার ইকুয়ালস টু OM স্কয়ার প্লাস PM স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি PM স্কয়ার ইজ ইকুয়ালস টু OP স্কয়ার মাইনাস OM স্কয়ার। এখন উভয় পক্ষকে PM স্কয়ার দিয়ে ভাগ করে পাই PM স্কয়ার বাই PM স্কয়ার ইকুয়ালস টু OP স্কয়ার মাইনাস OM স্কয়ার বাই PM স্কয়ার। এতে আসবে হচ্ছে আমার 1 is equals to OP by PM whole square minus OM by PM whole square, বা 1 সমান হবে হচ্ছে OP by PM, মানে হচ্ছে আমার cosec থিটা, তার মানে cosec থিটা স্কয়ার মাইনাস OM by PM সমান হচ্ছে আমার cot থিটা, তার মানে cot থিটা স্কয়ার। তাহলে বা 1 সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। সুতরাং আমার 3 নম্বর প্রমাণটিও হয়ে গেল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একেবারে বেসিক নিয়ে আলোচনা করলাম। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 6টি অনুপাত সম্পর্কে জানলাম এবং 3টি সূত্রের প্রমাণ সহ দেখলাম। এই 6টি অনুপাত এবং এই সূত্রের সাহায্যে আমরা আরো অনেক ম্যাথ করতে পারবো। এরকম ভিডিও পেতে তারুণ্য একাডেমির সাথেই থাকবে এই আশা করি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।